সোয়াবিন তেলে 1 কেজি তেল 200 টাকা 250 টাকা, 1 কেজি তরকারি 80 টাকা 90 টাকা 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা 2-4টা তরকারি লইয়া যাই, হইলে হয় না হইলে নাই, বুঝছা। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একটা বৃদ্ধা মহিলা বাজার করতে গিয়ে কান্না করতেছে যে আমাদের মতো মানুষ কি এরকম দামে বাজার করে খেতে পারবে? আসলেই তো, যারা ধনী তারা খেতে পারবে। আপনি রমজান মাস আসলে যে রোজাদার ব্যক্তিরা, মুসলমানরা রোজা রাখে, সে আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনি আরো দাম কমাই দিবেন, সেই জায়গায় আপনি ডাবলের ডাবল করছেন। তাহলে মানুষের প্রতি আপনি অত্যাচার করতেছেন না? এই যে দোকানপাটগুলো যে ব্যবসা করে যারা, দেখেন এই যে রোজার আগে, রমজানের আগে লেবুর দাম কত ছিল, আর রমজান আসার পর লেবুর দাম কত হয়েছে। এভাবে আরো অনেক বাজার আছে। এখন যারা ধনী মানুষ তারা তো কিনে খেতে পারবে, যারা মধ্যবিত্তের মানুষ, যারা গরিব মানুষ, তাদের প্রতি এটা জুলুম করা হচ্ছে। রমজান মাস আসছে পরিবর্তন হওয়ার জন্য, আর আপনি পরিবর্তন হয়েছেন ঠিক, কিন্তু আল্লাহর রাস্তায় পরিবর্তন হতে পারেন নাই, শয়তানের রাস্তায় পরিবর্তন হয়েছে। তাহলে এই রমজান মাস পেয়ে আপনি কি করলেন? ওই দিন কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একটা বৃদ্ধা মহিলা বাজার করতে গিয়ে কান্না করতেছে যে আমাদের মতো মানুষ কি এরকম দামে বাজার করে খেতে পারবে? আসলেই তো, যারা ধনী তারা খেতে পারবে। আপনি রমজান মাস আসলে যে রোজাদার ব্যক্তিরা, মুসলমানরা রোজা রাখে, সে আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনি আরো দাম কমাই দিবেন, সেই জায়গায় আপনি ডাবলের ডাবল করছেন। তাহলে মানুষের প্রতি আপনি অত্যাচার করতেছেন না? মানুষের প্রতি জুলুম করতেছেন না? তাহলে এটার দায়ভার কি আপনাকে নিতে হবে না? এটার জবাবদিহিতা কি আপনাকে আল্লাহর কাছে দিতে হবে না? অবশ্যই হবে। তাহলে আপনি মানুষের প্রতি জুলুম করতেছেন। এই জুলুমের শিকার যারা হচ্ছে, তারা তাদের মন থেকে একবার বদদুয়া আসলে আপনার আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার রেহাই নাই। এজন্য রমজান মাস যেহেতু আসছে, এই রমজান মাসে মানুষ পরিবর্তন হবে, এজন্য রমজান মাস আসছে। আমরা কি করি? অনেকেই, সকলেই না, অনেকেই দেখেছি আমি, গালাগালি করে, মন্দ কথা বলে। আপনি রোজা রাখার পরেও মন্দ কথা বলতেছেন, তাহলে রোজা রাখার ফায়দাটা কি হলো? ফায়দা কি হলো? আপনি রোজা রাখতেছেন আবার গালাগালি করতেছেন। এটা কি কখনো কোনো সভ্য মানুষের আচরণ হতে পারে? কি বলেন আপনারা? কখনোই হতে পারে না। এজন্য রোজা রাখবো, নামাজ পড়বো একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাদের রোজা তাদেরকে কেন খারাপ কাজ থেকে বিরত রাখতে পারেন নাই? কারণ তারা মানুষকে দেখানোর জন্য রোজা রেখেছে। তাদের নামাজ কেন তাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে নাই? কারণ তারা মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়েছে, তারা ইবাদত করেছে। এর জন্য তাদের রোজা, তাদের ইবাদত, তাদের নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না। নামাজ পড়বেন, ইবাদত করবেন, যত ইবাদত আছে একমাত্র সন্তুষ্টি হবে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। মানুষকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করবেন, কিয়ামত পর্যন্ত ইবাদত করতে পারবেন, কোনো লাভ হবে না। আপনাকে কথাগুলো বুঝতে হবে। খারাপ লাগতে পারে, বলতে হবে আমাকে, আপনাকে বোঝানোর দায়িত্ব আমার। আমি যদি না বুঝাই, এখন আমি জানি, আমি যদি আপনাকে না বলি, তাহলে সেই আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। আমি বলবো, আপনি মানলে মানেন, না মানলে নাই, সেটা আপনার জবাবদিহিতা আপনি করবেন। আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমি বলেছি, সে মানে নাই, আমার জবাবদিহিতা আমি করতে পারবো। এজন্য সাবধান, রোজা রাখবেন, নামাজ পড়বেন, একমাত্র সন্তুষ্টি কার হবে? সকলে বলেন, কার হবে? আল্লাহ।